नास्तिक যারা তারা প্রশ্ন করে যে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমেই যখন সবকিছুই হচ্ছে, ভালো কাজ মন্দ কাজ সবকিছুই যখন আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমেই হচ্ছে, তাহলে শাস্তি কেন মানুষকে পেতে হবে? আবার তারা আরেকটা প্রশ্ন করে যে ভালো কাজ করলে, নেকির কাজ করলে আল্লাহর শুকরিয়া আদায় করতে হয়, আল্লাহর কৃতজ্ঞতা আদায় করতে হয়, তাহলে খারাপ কাজ করলে সেই দায়ভার কেন আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা দেই না? অর্থাৎ আমরা মুসলিমরা ভালো কাজ করলে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি, খারাপ কাজ করলে নিজেদের উপরই আমরা দায় নিয়ে আসি, অর্থাৎ এটা আমরাই করেছি। নাস্তিকরা এখানে প্রশ্ন করে যে ভালো কাজ যেহেতু আল্লাহ রাব্বুল আলামিনকেই আমরা দিচ্ছি, তা কৃতজ্ঞতা আমরা আল্লাহ রাব্বুল আলামিনের স্বীকার আদায় করছি, তাহলে আমরা খারাপ কাজ করলে সেটা কেন করছি না? এই দুইটি বিষয় নিয়ে আমাদের উত্তর হচ্ছে, দেখেন আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর যত সৃষ্টি আছে সকল সৃষ্টিকে একটি নিয়ম কানুন দিয়েই কিন্তু সৃষ্টি করেছেন। প্রত্যেক সৃষ্টিই কিন্তু একটি নিয়মের অধীনে, শুধুমাত্র মানুষ ব্যতীত। মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন স্বাধীনতা দান করেছেন। তার উদাহরণস্বরূপ হচ্ছে, দেখেন আমরা আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সকল সৃষ্টিকে একটি নিয়ম কানুন দিয়ে সৃষ্টি করেছেন। তোর মধ্যে একটি নিয়ম হচ্ছে যে ধরেন একটি গাছ কিন্তু কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে এবং অক্সিজেন সে ছেড়ে দেয়। এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দেওয়া নিয়ম। গাছ এই নিয়ম তার শুরু লগ্ন থেকেই মেনে আসছে। এখন যদি গাছ চায় যে আমি না, এখন থেকে আমি অক্সিজেন গ্রহণ করব আর কার্বন ডাই অক্সাইড আমি ছেড়ে দেব, এটা যদি গাছ চায় তাহলে সে পারবে না। তার এই শক্তি, এই স্বাধীনতা আল্লাহ রাব্বুল আলামিন তাকে দেন নাই। ঠিক একইভাবে একটি বানর যদি চিন্তা করে যে না, আমি এখন আর অক্সিজেন গ্রহণ করব না, আমি এখন কার্বন ডাই অক্সাইড গ্রহণ করব, সেটাও সে পারবে না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই নিয়ম মানতে তাকে বাধ্য করে দিয়েছেন। মানুষের ক্ষেত্রে চিন্তা করে দেখেন, একজন মানুষ যদি চিন্তা করে না, আমি এখন আর অক্সিজেন গ্রহণ করব না, আমি এখন কার্বন ডাই অক্সাইড গ্রহণ করব, তাহলে সে কিন্তু সেটা পারবে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই স্বাধীনতা দিয়েছেন, সেটা পারার যে শক্তি প্রয়োজন সেই শক্তিও তাকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। এখন এই মানুষ যদি কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে, আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া নিয়মকে ভেঙে সে যদি কার্বন ডাই অক্সাইড গ্রহণ করা শুরু করে, তাহলে তার মৃত্যু অবধারিত। এখন দর্শকরা আপনারাই বলেন, এই যে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করার ফলে মানুষ মারা গেল, এই দায়ভার কেন আল্লাহ রাব্বুল আলামিন নেবেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তো নিয়ম দিয়েছেন যে আমরা কার্বন ডাই অক্সাইড ছাড়বো, অক্সিজেন গ্রহণ করব। মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন এই শক্তি দিয়েছেন বিধায় সে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করতে পেরেছে, আর কার্বন ডাই অক্সাইড গ্রহণ করেছে আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ম ভেঙে, এজন্য সে শাস্তি পেয়েছে, সে মৃত্যুবরণ করেছে। কিন্তু গাছ চাইলে সেটা পারবে না। কোনোদিন আম গাছ বলে নাই যে আমি কাঁঠাল ধরবো, এটা কিন্তু কোনোদিন কোনো গাছ বলে নাই। আল্লাহ রাব্বুল আলামিনের কোনো সৃষ্টি আজ পর্যন্ত সূর্য বলে নাই যে আমি পূর্ব দিক থেকে উদিত হব না, আমি পশ্চিম দিক থেকে উদিত হব, এটা পারে না। সূর্য সেটা পারবে না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন তাকে বাধ্য করে দিয়েছেন। শুধুমাত্র মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন স্বাধীনতা দিয়েছেন। ঠিক একইভাবে কোনো মানুষ যদি আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া বিধানের বাইরে গিয়ে যেভাবে করে সে অক্সিজেন গ্রহণ না করে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করার ফলে বিপদে পড়েছে, ঠিক একইভাবে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দেওয়া যে বিধান, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দেওয়া যে নিয়ম কানুন জীবন পরিচালনা করার জন্য, সেই জীবনকে যদি আমরা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দেওয়া নিয়মের বাইরে গিয়ে অন্য কোনো মতবাদের আলোকে জীবন পরিচালিত করি, তাহলে আমাদের জন্য বিপদ অনিবার্য। আর এই বিপদ আসার ফলস্বরূপ আমাদের ধ্বংস অনিবার্য। সুতরাং এই বিপদ যে আমি আমার জন্য নিয়ে আসলাম, এই ধ্বংস আমি আমার জন্য নিয়ে আসলাম, এটা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যেভাবে অক্সিজেন দিয়েছেন গ্রহণ করার জন্য, ঠিক একইভাবে আমার জীবনকে পরিচালিত করার জন্য, বিপদমুক্ত থাকার জন্য, ধ্বংস থেকে বাঁচার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যুগে যুগে নবী এবং রাসূলদেরকে প্রেরণ করে কিতাব দিয়ে আমাদেরকে দেখিয়ে দিয়েছেন যে এই হচ্ছে সঠিক পথ। এই পথ যদি তুমি অনুসরণ করো, তাহলে তোমার জন্য কোনো বিপদ আসবে না, কোনো দুশ্চিন্তা তোমাকে করতে হবে না, তোমার জন্য কোনো ধ্বংস নেই। কিন্তু আমরা এটাকে উপেক্ষা করে আমরা অন্য কোনো মতবাদের আলোকে জীবনকে পরিচালিত করি বিধায় আমাদের জন্য বিপদ আসে, ধ্বংস আসে। সুতরাং এই দায়ভার আল্লাহ রাব্বুল আলামিন কখনোই নেবেন না। আমরা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অক্সিজেন দিয়েছেন, এই জন্য আমরা আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি। ঠিক একইভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন দিয়েছেন, রাসূল দিয়েছেন,
আমাদের জীবন পরিচালনা করার জন্য বিধান দিয়েছেন, এগুলো যদি আমরা অনুসরণ করে কল্যাণ লাভ করি তাহলে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আমাদেরকে আদায় করতে হবে, তার কৃতজ্ঞতা আমাদেরকে আদায় করতে হবে।